কলকাতা মেট্রোয় চালকের অভাব, রুট বেড়েছে কিন্তু সেই মতো চালকের সংখ্যা বাড়েনি। যারা আছেন তাদের ওভারটাইম করে পরিস্থিতি সামলাতে হচ্ছে, আর এতে বাড়ছে বিপদের আশঙ্কা। মাটির নিচে হু হু করে ছোটে মেট্রো, কলকাতার লাইফ লাইন। আগের তুলনায় বেড়েছে রুট, বহু গুণে বেড়েছে যাত্রী, কিন্তু মেট্রো চালকের সংখ্যা বাড়েনি। এখন উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলে। এছাড়াও সেক্টর 5 থেকে শিয়ালদা, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ রুবি রুটে ছোটে মেট্রো। সব মিলিয়ে প্রতিদিন প্রায় 350 ট্রেন। মেট্রোর হিসেব অনুযায়ী এর জন্য প্রায় 110 জন চালক প্রয়োজন, কিন্তু এখন চালকের সংখ্যা 70-এর কাছাকাছি। এর মধ্যে অনেকেই আবার অবসরের মুখে। অভিযোগ, এত প্রয়োজন থাকা সত্ত্বেও নতুন নিয়োগ হচ্ছে না, ফলে প্রায় প্রত্যেক মেট্রো চালককেই বেশিক্ষণ ডিউটি করতে হয়। অনেকের মতে এতে চালকদের মধ্যে বাড়ছে স্ট্রেস, এর জেরে ভুল করার প্রবণতা বাড়তে পারে। তেমনটা হলে বিপদের আশঙ্কা। ম্যান পাওয়ার প্ল্যানিং এর চূড়ান্ত অভাব। প্রতি মাসে গুচ্ছ গুচ্ছ লোক রিটায়ার করছে, অথচ প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে, অথচ সেই শূন্য পদে কিন্তু কোন রকম পূরণ করা হচ্ছে না, যার ফলে সমস্ত ডিপার্টমেন্টেই একটা অ্যাকিউট ম্যান ক্রাইসিস দাঁড়িয়েছে। আমাদের আপগ্রেডেশনে যে কাজ চলছে তাতে আরো আমরা কম ম্যান পাওয়ারে কাজ চালিয়ে দিতে পারবো বলে আশা করি। আর অনেক নতুন সেকশনও খুলছে, তো অনেক আধুনিকতর সিস্টেম আমাদের মেট্রোতে ইন্ট্রোডিউস হচ্ছে। এসে গেলেই আরো কম ম্যান পাওয়ারে আরো আধুনিক, আরো সেফ, আরো স্মুথ মেট্রো সার্ভিস আমরা কলকাতাবাসীকে দিতে পারবো। চালকের অভাব, তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের নানা প্ল্যান। হাওড়া ডিভিশন থেকে 16 জন এবং বিলাসপুর ডিভিশন থেকে 10 জন চালককে আনা হচ্ছে কলকাতায়। এছাড়া কয়েকজন শান্টারকে চালক পদে উন্নীত করা হবে। নতুনভাবে নিয়োগ না করে এভাবে কি সমস্যার স্থায়ী সমাধান হবে? এ প্রশ্ন অনেকেরই, কারণ আগামী দিনে নোয়াপাড়া এবং এয়ারপোর্টের মধ্যে মেট্রো চালু হবে। বউবাজারে জট কাটলে হাওড়া ময়দান সেক্টর 5 রুটেও মেট্রোর সংখ্যা বাড়বে। তখন কি হবে? ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। অন্যদিকে নজর রাখতেই হচ্ছে কালিম্পংয়ের দিকে। সেখানে ফের ধস, টানা বৃষ্টিতে ফের কালিম্পংয়ে লিকিউভিরে এবার ধস নেমেছে, যেখানে ধসে ব্যাহত হয়েছে বাংলা সিকিম লাইফ লাইন। ফের ধস কালিম্পংয়ে, যার জেরে ব্যাহত বাংলা সিকিম লাইফ লাইন। 10 নম্বর জাতীয় সড়কে চলছে ধস সরানোর কাজ, আর যার জেরে ঘুরপথে চলতে হচ্ছে পর্যটকদের, অর্থাৎ ঘুরপথে বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ। কারণ 10 নম্বর জাতীয় সড়ক তা কার্যত বন্ধ, সেখানে ধস সরানোর কাজ চলছে, যার জেরে ঘুরপথে এবার বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ। শিলিগুড়ি, সেবক, ডুয়ার্স, গরুবাথান, লাভা, আলগারা হয়ে কালিম্পংয়ে যাতায়াত এবং কালিম্পং থেকে মংসাং রংপো হয়ে গ্যাংটক যাতায়াত।